তো আমরা আপনার এটার দরকার নেই, এটা তো দরকার নেই। এটা লাগবে না। হুম। তাহলে এইটা সার্চ কপি করব, কপি করে সোজা গুগলে সার্চ করব, ঠিক আছে? করে লিখবো ফেসবুক, নাম দেব। এই দেখেন চলে আসছে না? ফেসবুক পেজ চলে আসছে। আবার এইটা লিখবো, এটা লিখে সোজা পাশে দিব ফেসবুক। তো ধরেন এটা দিলাম ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। এই দেখেন ম্যাক ডগস পডকাস্ট ইনস্টাগ্রাম, এটার নামের সাথে মিল কি আছে? তাহলে যদি মিল না পাই, মিল নাই হতে পারে, তাহলে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ফিল্টার চ্যানেল, কিভাবে ভেরিফাই করবেন কোনটা? 6.6K, এই দেখেন 6.64K, তার মানে চ্যানেল হচ্ছে এটাই, এইটা। হ্যাঁ, এখন আপনি এই একটা চ্যানেল খুঁজতে গিয়ে ধরেন এখানে আরেকটা চ্যানেল পাইছেন সাপোজ, আপনি সেটাকেও চাইলে রিচ করতে পারেন। তো এইটা হলো আমার চ্যানেল। তাহলে এই গেল, এখান থেকে এসে আমি আগে এখন রিসার্চ করে নিই 6 days এগো, 3 week এগো, তার মানে কি 1 মান্থে 4টা ভিডিও দেয়, ভেরি গুড। ব্র্যান্ডিং করার চেষ্টা করছে ইয়োলো দিয়ে, ডগ নিয়ে কথাবার্তা বলে। হুম। তো এখন আমি কি করব? আমি এখন যাব এই কথাটুকু গতদিন লিখলাম, কপি করব, মাঝে মাঝে চেঞ্জ করব। হ্যাঁ, ইউজ দিস, give me a attractive email template for me. ওকে, তাহলে কপি করলাম, আসলাম, এইগুলো রাখবো না, ইমেল সিগনেচার রাখবো না প্রথমবারে। কারণ ইমেল সিগনেচার রাখলে অনেক সময় ইমেল কোথায় চলে যায়, ব্লকড হয়ে যায়। এইখানে চ্যানেলের নাম আহ হচ্ছে যেটা আছে, এর ওনারকে যদি ওনার খুঁজে পেরে পাই, ইমেল নিলাম, এটা ওদের টিমের, ইনস্টাগ্রাম আছে। এনগেজড হব যখন তাদের ইয়াগুলো পাবো, ডাটাগুলো পাবো, তখন এনগেজড হব।
ফলো করব, ফলোয়ার। তার মানে এদের বিজনেসের গুরুত্ব রয়েছে। হুম, এখানে একটু ইনস্টাগ্রামে যাব, অনেক সময় নাম দেয়া থাকে ইনস্টাগ্রামে। এখানে কোনো নাম টাম দেয়া নেই, লিঙ্ক দেয়া আছে। কোনো লিঙ্ক টিঙ্ক যদি পাই, ওকে, আমরা এখান থেকে কালেক্ট করতে পারি ওনার অ্যাড ট্রেনার্স। এই যে হচ্ছে ডেভ অ্যান্ড মার্টিকেন, তাহলে একে দুটাই কপি করব। কপি করে ওর নেমটা পেয়ে গেলাম, তাহলে এখানে নেমটা দিলাম। সাবজেক্টে দিব গ্রো ইয়োর পডকাস্টের নাম, তাহলে বুঝতে পারবে ওই ভালো যে আমি আর পডকাস্ট নিয়ে রিসার্চ করেছি। পডকাস্ট উইথ ট্রাস্ট ডেভ এজেন্সি, ঠিক আছে। ইমোজি টিমোজি গুলো একটু উঠাই দেব, অনেক সময় এগুলো স্প্যামের কারণ হয়। ব্যাস, ইমেল পেলাম। এখন এদের কিছু সুন্দর করে ছবি টবি নিব কিছু। নিলাম। এখন আমরা কি করব, তাকে ইমেলটা করার টাইম আছে, এখন করে ফেলবো। এখন ধরেন আমি দিনের বেলায় কাজগুলো করে রাখতে পারি, করে রেখে রাতের বেলা এখানে ধরেন এটাকে কেটে দিলাম, কোথায় তাহলে চলে গেল, ড্রাফটে চলে গেল। এরকম 20টা আমি করে রাখলাম ড্রাফটে, আমি এখান থেকে এসে করব, তখন সেন্ড করে দিব। ব্যাস, আমার এটা সেন্ডে চলে গেল। আমি এটাকে ইয়া দিয়ে রাখবো, স্টার। এই যেমন আমি এটাকে স্টার দিয়ে রাখবো, কারণ কি, এদেরকে আমি আবার ফলো আপ দিব যাতে করে আমার মনে থাকে। ঠিক আছে, ওকে। এইভাবে করে অন্তত প্রতিদিন 20টা করে করতে হবে, 20টা করে করতে হবে, তাহলে আপনার কাজ পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। বুঝতে পারলেন ভাইজানেরা? আর এই টেমপ্লেট, একই টেমপ্লেট বারবার ইউজ করা যাবে না, চেঞ্জ করতে হবে। ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে ফলো আপ যে মেল এটা কতদিন পরে পাঠাবো ভাই? অ্যান্টিবায়োটিক খেয়েছেন কখনো, ওষুধ? জি ভাই। অ্যান্টিবায়োটিক ওষুধ কখনো খেয়েছেন? হ্যাঁ অবশ্যই খাইছি ভাই। ডাক্তারের ডোজ কত কত বলেন? এটা তো কয়দিন, 7 দিন। 7 দিন? 3 দিন, 5 দিন, 7 দিন, তিন 10 দিন, 15 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 10 দিন, 15 দিন, মানে 15 দিন। 14 দিন, এইভাবে ফলো আপ মারবেন। ক্লিয়ার? জি ভাই। ভাই এইখানে একটা প্রশ্ন ছিল যে ধরেন আমি আজকে 20 জনের কাছে মেইল পাঠালাম,
এবার যেগুলো তো 20টা করে মেল পাঠাচ্ছে, এবার 3 দিন পরে যখন আমি মেল পাঠাবো তখন কিন্তু ফলো আপ 20টার কাছাকাছি যদি দুই একটা রিপ্লাই পাই, আর ওই দিনের 20টা, তাহলে আমার 40টা, তাই না? হুম। এর পরবর্তী আবার 3 দিন পরে যখন আমি পাঠাবো তখন কিন্তু আপনার এই সংখ্যাটা বাড়বে। এখন সেক্ষেত্রে মেইল কি আমাকে একটা একটা করে এইভাবেই পাঠাবো, নাকি এখানে মনে করেন যে এট এ টাইমে, মানে এই যে বাল্ক এসএমএস এর মধ্যে পাঠানোর কোনো সুযোগ আছে? হুম, একটা একটা করে পাঠাবেন। একটা 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 করে করেই পাঠাবো। একটা একটা করে পাঠালে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর বাল্ক অ্যামাউন্ট অফ করে পাঠালে লাভ হবে না। আচ্ছা আচ্ছা। এই আর কি। এর মেইল ট্র্যাকার কি আসলে সবসময় ঠিকঠাক কাজ করে, আমরা এই যে ফ্রিতে যেটা ব্যবহার করি? পরে আচ্ছা, ঠিক আছে। এটা তো গেল আমাদের শুধুমাত্র একটা কাজ। সামনে আমাদের বহুত কাজ হবে। আমরা আহ, হচ্ছে আরো একটা দুটা ক্লাস এভাবে সাপোর্টে নিয়ে নিব। আপনারা যখনই ডাকবো তখনই সাড়া দিবেন। কেমন? জি ভাই। ওকে। আর কারো কোনো কিছু জানার আছে ভাইরা? লেগে থাকতে হবে। এরকম আরো 4টা 5টা কাজ শিখবো আমরা। দেখবেন যে আস্তে আস্তে মেধা বাড়বে। এগুলো শিখতে শিখতে সাকসেস হয়ে যাবেন, মাসে 1-2 লাখ টাকা ইনকাম হবে। আবার দেখা গেলো যে নতুন কোনো স্কিল গ্যাদার করবেন। এই ওকে। তাহলে মোটামুটি আমরা কিরে ক্যামেরাতে কি হলো? তাহলে মোটামুটি আমরা একটা আউটপুট পেলাম নাকি? জি ভাই। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের গিগ থাকা অবস্থায় কি ইউটিউবের গিগ দিতে পারবো এখানে? যাবে, কোনো সমস্যা নেই। এগুলো কোনো সমস্যা নেই, দিতে পারবো। আপনারা সবাই ডাটা স্ক্র্যাপ করেছেন? করছি স্যার, 850 মতো পাইছি স্যার। ভেরি গুড। করছি স্যার। পানির মতো সহজ না ডাটা স্ক্র্যাপ করা ইউটিউব থেকে? জি জি ভাই, অনেক সহজ। ভেরি গুড। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, আকাশ বলো। ভাইয়া, আমরা মেল গুলা কি একসাথে পাঠানো যায় না? যে যারা পডকাস্ট করে ওদেরকে একসাথে সিলেক্ট করলাম, দিয়ে একই মেল ওদেরকে একসাথে পাঠালাম, কিন্তু ওখানে অবশ্য নামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, একটু ওই নাম, ঝামেলা। নামের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, নাম ধরে ডাকাটা সমস্যা হচ্ছে। এই জন্য একটা একটা করে পাঠালে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর ও একসাথে আচ্ছা, কেমনটা পাঠালে তখন ওরা বুঝবে যে এরা এভাবে পাঠাইছে। ধরে স্ক্যাম। scam। আচ্ছা, ঠিক আছে। মাসে 1-2টা কাজ পেলেই হচ্ছে কেল্লা ফতে, বেশি লাগবে। 30,000 টাকা ইনকাম হলেই এনাফ প্রথম অবস্থায়।
এই আমরা গিগের মধ্যে কি এসইও এবং প্রমোশন দুইটিকে লিখবো নাকি দুটাই, শুধু দুটাই, দুইটাই না? দুটাই করবে। দুটাই করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ আমরা তো দুটাই পারবো, আর আপনাদের ভয়ের কিছু নেই, আমি তো আছি, যতদিন সাপোর্ট লাগে দেওয়া যাবে।